গত নির্বাচনে ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথাই বলি, কি ইতিহাস! আমার মনে হয় 100 বছরের ইতিহাসে বিএনপির এই আপনার যে এই বীরবাসিন্দা ইউনিয়নে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে নাই। সোহেল হাজারি সেই ঘটনা ঘটাইছে। একটা প্রার্থী, সে প্রার্থীকে মনে করেন যে তার প্রচার কাজে বাধা, তাকে মনে করেন, আমি শুনলাম একদিন আঠাবাড়িতে বলে তারা মারপিট করছে, তার নেতাকর্মীদের জায়গায় জায়গায় মনে করেন যে জখম করছে। কিরে ভাই, এটা কোন দেশের রাজনীতি? এটা কোন দেশের রাজনীতি? আমরা এই জনগণ, এই দেশের জনগণ এই ধরনের অপসংস্কৃতির রাজনীতি চায় না। বিএনপি এই ধরনের কর্মকাণ্ডকে কখনোই বিশ্বাস করে না। বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, এদের প্রত্যেকটা কর্মকাণ্ডে সেটা প্রমাণ দেয়। এই যে আগামী নির্বাচন, এই নির্বাচনে আপনারা একটা কথা মনে রাখেন, সত্যিকার অর্থে যিনি জনগণের বন্ধু, জনগণের যিনি মঙ্গল কামনা করে, জনগণ যাকে ভালোবাসবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। এই নির্বাচনে কোনো প্রকার মনে করেন যে জুলুম, জবরদস্তি, কেন্দ্র দখল এটা হবে না। আমাদের দলের প্রেসিডেন্ট এই ধরনের এগুলি পছন্দ করে না। সে বলছে আমি প্রতিহিংসার রাজনীতি চাই না। আমি যদি প্রতিহিংসার রাজনীতি করতাম, ম্যাডাম খালেদা জিয়ার উপর যে অন্যায় আচরণ করা হয়েছে, আমি ব্যক্তি তারেক রহমানের উপর যে অন্যায় অত্যাচার করা হয়েছে, তাহলে এই দেশে আওয়ামী লীগ মনে করেন যে থাকাই দুষ্কর হয়ে যেত। কিন্তু সে সেটা করবে না। সে বলছে যে না, আমি প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমার বাবা প্রতিহিংসার রাজনীতি করার জন্য আমাকে জন্ম দেয় নাই। সে সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। আমার এক ভাইও বলে গেল যে আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। আমরা বীরবাসিন্দা ইউনিয়ন থেকে আমরা প্রমাণ করতে চাই, আমরা এখানে দল মতের ঊর্ধ্বে উঠে এই বীরবাসিন্দার 20,000 মানুষকে নিয়ে আমরা রাজনীতি করব। আমরা কোনো দলীয় অন্ধ কানা হয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। রাজনীতি হচ্ছে জনগণের অধিকার আদায়ের কথা বলা, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলাই হচ্ছে রাজনীতি। সেই রাজনীতিতে আমরা কোনো দলীয় কালার দিতে চাই না। আমরা চাই এই 20,000 মানুষ আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে, সেই নির্বাচনে তাদের যে মনের প্রার্থী, তাদের মনের ভাষা যে বুঝে, সেই ধরনের একজন যোগ্য ব্যক্তিকে তারা তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমরা যদি যোগ্য প্রার্থী নির্বাচিত করতে না পারি, তাহলে আমাদের দুর্দশা ঘুষবে না। যোগ্য লোক হতে হবে। যোগ্য লোক সবসময় ভালো কিছু করে, অযোগ্য লোক সবসময় খারাপ কিছু করে। আপনারা দেখবেন, যোগ্য লোককে যদি আপনারা ভোট না দেন, অযোগ্য লোককে যদি ভোট দেন, সেটা যেভাবেই হোক 5 পয়সার লাভ হবে না। আপনারা বলবেন তাহলে যোগ্য কারা এই বীরবাসিন্দা ইউনিয়নে? বহু লোক যোগ্য আছে। আপনাদের চোখ থাকতে হবে, বুঝতে হবে। আজকে দলের পক্ষেই, আমি দলের জন্য একটা কথা বলবো লাস্টে। কিছু হাইব্রিডের কথা বলছে আর এক ভাইয়েরা, এখানে হাইব্রিড আসবে, হাইব্রিড আসার চেষ্টা করবে, কিন্তু আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে হাইব্রিড কোনো সুবিধা করতে পারবে না।